হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। তোমাদের নতুন একটা ব্লগে অনেক 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 ওয়েলকাম। আজকে 7th মার্চ, মানে আমাদের ট্রিপের থার্ড ডে আজকে। আর আজকের দিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল। আমি জানি না কে কে জানো, 7th মার্চ মানে আজকে আমার বার্থডে। তো আজকে হতে চলেছে আমার বার্থডে ব্লগ। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা দেখা শুরু করার আগেই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওটা দিলে তোমরা সাথে সাথে নোটিশটা পেয়ে যাও এবং ভিডিওটা সবার শুরুতেই দেখে নিতে পারো। আর আমি এখন চলে এসেছি আমরা যেই হোমস্টেটাই আছি সেখানের কিচেনে, কারণ এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা করব। আর ব্রেকফাস্টে ছিল রুটি আর এরকম গরম গরম আলুর তরকারি, আর সেটার সাথেই ছিল এরকম পুদিনার চাটনি, পুদিনা আর ধনেপাতা মিক্স ছিল চাটনিটা, যেটা কম্বাইন্ড করে খেতে খুব সুন্দর লাগছিল। আর তোমাদেরকে আগেই বলেছি আজকে ছিল আমার বার্থডে, তো আমি বার্থডেটা শুরু করলাম, মানে বার্থডে ব্রেকফাস্ট শুরু করলাম এরকম গরম গরম রুটি আর একটা সুন্দর আলুর তরকারি দিয়ে। তারপর ব্রেকফাস্ট শেষে খেয়ে নিলাম গরম গরম চা। আজকে আমাদের থার্ড ডে, 7th মার্চ। তো এখন সকাল 10টার মতো বাজে। না, উই আর চেকিং আউট ফ্রম খাকড়াগাঁও। এটাও একটা গ্রাম, তোমাদেরকে যেমন বলেছিলাম এখানটায় গ্রামে আসবো। এটা সেরকমভাবে এক্সপ্লোর করা হয়নি, কারণ আমরা কাল রাতেই ঢুকেছি আর সকালেই বেরিয়ে যাচ্ছি। আর এখানের মানে পাহাড়ের যে ভিউটা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে পুরো এরিয়া জুড়ে, মানে কুয়াশা মেঘ ভর্তি। তো এই জন্য এখান থেকে সোজা পাহাড় দেখতে পাচ্ছি, যেটা ক্যামেরায় অতটা ধরা দিচ্ছে না। তো এইগুলো অনেকটাই মিস করে যাচ্ছি আমরা। গ্রামের সৌন্দর্যটা এটাই যে তুমি একদম মনোরম পরিবেশে বসো আর পাহাড়টা উপভোগ করো, কিন্তু এখানে পাহাড়ই দেখা যাচ্ছে না, এটাই সমস্যা। আর ওই যে ওটা ছিল আমাদের কিচেন, ওখানে বসে ব্রেকফাস্ট করেছিলাম, ডিনার করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। কালকে রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম কোথা দিয়ে এসেছি না এসেছি, আমি নিজেই রাস্তাটা এখন না ভুলে যাই। মানে এটা একদম অফবিট এরিয়া, এইটা খুঁজে পাওয়া খুব মুশকিল মনে হয়, এই হোটেলটা মানে এই হোমস্টেটা। আমি তোমাদেরকে হোমস্টের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বাকিগুলো দেওয়া ছিল। খাকড়াগাঁওয়ের আর একটা বিশেষত্ব হলো এখানে অনেক ধরনের পাখি দেখা যায়। बाय बाय। आते रहिए मैम। हाँ हाँ अच्छा लगा यहाँ का मौसम भी। हाँ, अच्छा लगा, लेकिन वो कुआशा था ना, इसलिए वहाँ से मौसम अभी क्लियर नहीं है मैम। हाँ 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 मौसम क्लियर होने के बाद इतना सुंदर लगता है, जो अपना हाँ कंचनजंगा हाँ हाँ सफाई दिखाई देता है जी। हाँ इसलिए मौसम क्लियर होगा, उस दिन आइएगा ये हाँ हाँ हाँ, थैंक यू। হ্যাঁ, সত্যি এখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেল না, এটাই মিস করলাম। এছাড়া সমস্তটাই খুব ভালো, পাখির আওয়াজটাও শোনা যাচ্ছে। এই দেখো, এগুলো পুরো ফরেস্ট। ওই যে আমাদের গাড়ি, তোমাদেরকে মানে আমি নিচে গিয়ে দেখাবো যে এখানে না কোনো সেইভাবে বাড়ি টাড়ি কিচ্ছু নেই। আমরা তো আস্তে আস্তে রাস্তায় মানে একটা বাড়ি পাচ্ছিলাম না, আর রাত হয়ে গেছিলো পাহাড়ি জায়গায়। রাতে কাউকে মানে আমরা জিজ্ঞাসা করব যে এটা কত দূর বা কি, সেটাও দেখার মানে জিজ্ঞাসা করার মতো কেউ ছিল না। তো একটু ব্যাপারটা ভয় ভয় লাগছিল, একটা মানে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পরিবেশ তৈরি হয়েছিল আর কি। এই যে এখান দিয়ে ঢোকার, এই যে আমরা এখন খাকড়াগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি। আর এটা ছিল আমাদের হোমস্টে। আমি চেষ্টা করব হোমস্টের ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমি মোটামুটি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, বাকিরা আসলেই গাড়িতে উঠে পড়বো। আর ততক্ষণ তোমাদেরকে আমি আশেপাশটা দেখাই যে কেমন কি। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে তাও দূরে দূরে দু একটা হোমস্টে দেখা যাচ্ছে, বাদ বাকি কোনো বাড়ি নেই এখানে। এখানে এই যে একটা হোমস্টে টাইপের রয়েছে। আর তোমাদেরকে রাস্তা দিয়ে যেতে যেতে দেখাবো যে এখানে আর কোনো বাড়ি নেই একদম। আমি বলছি এটা একটু বেশি অফবিট হয়ে গেছে, কারণ এখানে কোনো লোকজন নেই, কিচ্ছু নেই। এই যে এইখান দিয়ে উপরে উঠেছিল আমাদের হোমস্টেটা। এখান দিয়ে দেখি দেখা যায় কিনা। আর চারিদিকে এই যে এরকম ফরেস্ট, আর এই যে রাস্তা চলে গেছে, গ্রামের একটা রাস্তা। এই যে ওই দূরে ওখানে ছিল আমাদের হোমস্টেটা। ভাবছি সামনেটা একটু এগিয়ে যাবো কিনা, কারণ কেউ নেই এখানে। নীলাদ্রিরাও ওপরে, তাও একটু যাই এগিয়ে।
কিছুটা সামনেটা মানে কিছু দূরটাই যাব, গিয়ে একটু দেখি কিছু দেখা যায় কিনা। তবে আননোন জায়গায় এইভাবে যেতে একটু ভয় ভয় লাগে। আর আরেকটা কথা প্রত্যেকদিন ভিডিওতে বলি, আজকেও বলবো, যে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট বা ফিডব্যাক আমার কাছে ভীষণ ভীষণ ম্যাটার করে। তো কমেন্ট করতে ভুলবে না, ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করবে। আর ভিডিওটা যদি কোনো তোমাদের মনে হয় এই জায়গাটা আরও ইমপ্রুভ করার দরকার ছিল বা কিছু, তোমরা সেগুলোও লিখতে পারো। আমি চেষ্টা করব পরের ভিডিও আরও বেশি বেটার বানানোর। সো প্লিজ কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। আমি কিছুটা এসেছি, সামনেটা দেখাই, দেখে আবার ব্যাক করব। এই যে এটাই সামনেটা, খুব বেশি দূর যাচ্ছি না, কারণ এখানে এরকম পাহাড়ের মাঝখান দিয়ে, ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা, আর সেরকমভাবে কিছু নেই, যেহেতু কোনো লোকজন নেই, তা আমি আর বেশি দূর এগোবো না। আমি এটুকুই আসলাম ভীষণ ভয়ে ভয়ে, তা বললাম ঠিক আছে চলো। আর এখানে নেটওয়ার্কও যে খুব বেশি কাজ করে সেটা না। আজকে তো ঘোরাঘুরির ব্লগের সাথে সাথে বার্থডে ব্লগও যাবে, এটা বার্থডে স্পেশাল ব্লগও হতে চলেছে। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আর কিভাবে আমি বার্থডে সেলিব্রেট করি সেটাও তো মানে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা আজকে পুরোটা দেখবে, স্কিপ করবে না প্লিজ, ভিডিও স্কিপ করে দেখবে না, পুরোটা দেখবে, একটু টাইম নিয়ে দেখবে। আশা করি তোমাদেরকে মানে তোমাদের ভালো লাগবে। আর আজকের প্ল্যানটা হলো, আমরা এখন আছি কাফেরগাঁও, না সরি, আগের দিন ছিলাম কাফেরগাঁও, এখন আছি খাকড়াগাঁওতে। তো এখান থেকে আমরা যাচ্ছি সোজা দার্জিলিং। আর দার্জিলিং যেতে যেতে যে সমস্ত মানে স্পটগুলো পড়বে আমরা সেগুলো কভার করব, দিয়ে আমরা চেষ্টা করব মানে সন্ধ্যার মধ্যে দার্জিলিং ঢুকে যাওয়ার। আর বাদবাকি রাস্তাটা তোমাদেরকে যেতে যেতে দেখাবো। আর সত্যি বলতে যতই বড় হয়ে যায় না কেন, বার্থডে নিয়ে ক্রেজটা না যাচ্ছেই না। আমি প্রত্যেকবার ভাবি যে এবার হয়তো একটু বড় হয়ে গেছে, আর হয়তো সেই ক্রেজটা থাকবে না, বাট ক্রেজটা থেকেই যায় বার্থডে নিয়ে। কেউ ধরো কিছু কথা বললো, তাদেরকে আমি মানে বলেই দিই যে হ্যাঁ কালকে আমার বার্থডে, মানে আমি চাই যে তোমরা উইশ করো, এরকম একটা মনের ইচ্ছা। জানি না এটা কতদিন থাকবে, হয়তো বহু বহু বছর থাকবে, কারণ বার্থডে আমার কাছে সত্যি খুব স্পেশাল, ছোটোবেলা থেকে ছিল, যেটা আমি মা বাবার সাথে খুব ভালোভাবে খুব বড় করে সেলিব্রেট করতাম, পরে বন্ধুদের সাথে। আর শুধু আমার নিজের বলে না, আমি প্রত্যেকের বার্থডে নিয়ে খুব বেশি মাতামাতি করতে বেশি ভালোবাসি, সারপ্রাইজ দিতে বেশি ভালোবাসি, কারণ আমার মনে হয় যে আমার কাছে যেহেতু ওটা খুব স্পেশাল, হয়তো তাদের কাছেও খুব স্পেশাল। আর বার্থডের দিনে ছোট কিছু মানে সারপ্রাইজ বা গিফট বা উইশ খুব বেশি ম্যাটার করে আমার কাছে। তো আমি ভাবি হয়তো তাদের কাছেও ম্যাটার করবে, সেই ভেবে আমি চেষ্টা করি সবার বার্থডে মানে স্পেশাল বানানো। বিশেষ করে আমার কাছে যারা স্পেশাল হয়, তো তাদের বার্থডে নিয়ে আমি তো কিছু মানে ভাববো এরকম আর কি। আর তোমরা তোমাদের বার্থডে কিভাবে সেলিব্রেট করো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর এখন বার্থডের সাথে সাথে এই দিনটা আরও বেশি স্পেশাল, কারণ এই দিনটায় আমার কাছে পমপম এসেছিলো। পমপম এসেছিল 2020 সালে, ঠিক সকাল 9টা নাগাদ হবে, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আমি তখনও ঠিকভাবে ঘুম থেকে উঠিনি, সবে সবে উঠেছি, দেখছি মানে আমি দিনটা কখনো ভুলবো না, যার জন্য মানে আমার কাছে খুব মেমোরেবল, সেই জন্য আমি সবসময় মনে রাখি এবং তোমাদের সাথে শেয়ার করছি যে তখন সকাল 9টা মতো বাজে, কি যেন একটা দেখছি ছোট্ট মতো, মানে আমি খুব কুকুর ভালোবাসতাম আগাগোড়া, তো আমি সেটা নিয়ে স্টেটাস দিতাম, সেটা নীলাদ্রি নোটিস করেছিল এটা খুব ভালো লাগে, তো নোটিস করেছিল, তো ও আমাকে না ওরকম একটা তখন দেখছি ঘরের মধ্যে কি একটা ছোট্ট মতো কি যেন হেঁটে হেঁটে আসছে আমার দিকে, মাথায় একটা বার্থডে টুপি পরা, টুপিটা তো ঠিকভাবে রাখতে পারিনি, ওর পিঠের কাছে চলে গেছে, তারপরে রিবন টিবন বাঁধা, কি যেন একটা হেঁটে আসছে। আমি বলছি এটা কি, তারপরে দেখি একটু প্রথমে ভয় ভয় লাগছিল, খালি ও এখনও খুব পায়ে পায়ে ঘোরে, ও খালি মানুষ দেখলেই পায়ের কাছে চলে যায়, তো পায়ে পায়ে ঘুরছিল, আমি না একটু ভয় পাচ্ছিলাম। তারপরে দেখলাম ও বাবা এই তো ছোট্ট পাপ্পি, তো তারপর থেকে তো মানে ও বাড়িতে সবার কাছে ভীষণ স্পেশাল। আর আজকের দিনে ওকে আমি খুব মিস করছি। এই কিছুক্ষণ আগে মা ফোন করে উইশ করলো, তো আমি ওকে আবার একটু বললাম যে ও কী করছে এখন, মানে মার কাছে ওকে রেখে আসলে আগে মার খোঁজ নিই না, আগে আমি ওর খোঁজ নিই যে পম কী করছে। তো আজকের দিনে আমি ওকে একটু মিসই করছি, আর সেই জন্য আমার কাছে বার্থডের সাথে সাথে এই দিনটা
আরও বেশি স্পেশাল হয়ে গেছে, কারণ পম্পম আমার লাইফে এসেছিল এই দিনটা। আর ওটা ছিল মানে এরপরে বার্থডে আমাকে যাই গিফট দিক না কেন, যেভাবেই মানে এটাও যেমন আমার একটা ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেশন বলতে পারো, তো যাই করুক না কেন ওই গিফটটার থেকে ওপরে আর কিচ্ছু হতে পারবে না আমার কাছে কখনো। তো ওটা আমার কাছে বেস্ট গিফট। আর আমরা যে গাড়িটায় ছিলাম ওই দাদার সাথেও আমাদের বেশ গল্পও জমেছিল, খুব ভালো আমাদের কনভারসেশন হচ্ছিল। তো আমি দাদাকে বললাম আমার ইউটিউব চ্যানেলে আসতে, এবং দাদাকে তোমরা যদি বুক করতে চাও কিভাবে বুক করবে সেই সবগুলো ডিটেলসটা দিয়ে দিতে, কারণ আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তো আমি চাইছি যদি তোমরা চাও তোমরাও বুক করতে পারো দাদাকে। आप ये बताइए कि आपको बुक करना है तो कैसे बुक करें? माय नेम इज़ जय राय। मेरा नाम जय राय है। मैं दार्जिलिंग से बिलोंग करता हूँ। मैं प्रोफेशनली मैं ड्राइवर हूँ एक, और ये मेरा गाड़ी है पीछे। और मैम लोगों को मैं ही टूर कर रहा हूँ पिछले 2 दिन से, और 2 दिन और है। मैं जो आप लोग वो वेस्ट बंगाल वो कलकत्ता से आते हैं, जो जितना भी स्टेट से आते हैं उन सभी लोगों को मैं टूर करवाता हूँ। मैं टूर करवाता हूँ सभी लोगों को। और अगर आप लोग भी घूमना चाहते हैं, अगर आप लोग भी टूर के लिए आना चाहते हैं तो मुझे कांटेक्ट कर सकते हैं। मेरा कांटेक्ट नंबर है, बोल सकता हूँ? हाँ हाँ हाँ। मेरा कांटेक्ट नंबर है 9593488605। 9593488605 मेरा कांटेक्ट नंबर है। आप लोग कांटेक्ट कर सकते हैं। ओके, थैंक यू। যদি তোমরা চাও বুক করতে পারো, আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলেই বুক করতে পারো, আরও অপশান থাকে, কিন্তু এই দাদার গাড়িটাও খুব ভালো, একদম নতুন গাড়ি, আর নিজের গাড়ি ড্রাইভও খুব মানে সেফলি করে। তো আমার খুব ভালো লেগেছিলো, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর আমরা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বেরিয়ে গেলাম। আর কিছুটা গাড়ি নিয়ে উঠে এসেই ছিল এরকম হনুমান মন্দির, আর জন্মদিনটা শুরু করলাম এরকম হনুমানজির দর্শন নিয়ে। আর আমাদের যেখানে গাড়ি থেমেছিল সেখান থেকে মন্দিরটা ছিল বেশ খানিকটা দূরে। তো আমরা হেঁটে হেঁটে উঠে গেলাম, আর উঠে গিয়ে দেখলাম একটা লম্বা সিঁড়ি রয়েছে, সেটা বেয়েও চলে গেলাম। তারপর ওখান দিয়ে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি সবাই হোলি সেলিব্রেট করছে, কারণ সেদিন ছিল 7th মার্চ, মানে আমাদের হোলি পড়েছিল সেই দিন। তো রাস্তা দিয়ে সবাই যেতে যেতে দেখছি এইভাবে হোলি সেলিব্রেট করছে। এইসব দেখার পরে মনে হচ্ছে এখনই গাড়ি থেকে নেমে যাই, গিয়ে আমরা ওদের সাথে হোলিটা সেলিব্রেট করি। ওরা কি এনার্জেটিক ভাবে মানে দোলটা সেলিব্রেট করছিল। আর বছরে একটা দিন এইভাবে দোল খেলতে বেশ ভালো লাগে। তবে এইসব দেখতে দেখতে যেতে যেতে আমাদের রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছিল, আর আমাদের গন্তব্যে পৌঁছাতেও একটু দেরি হয়ে যাচ্ছিল। আর আমার এই তিস্তার পাশ দিয়ে রাস্তাটা এত ভালো লাগে, এখানে যতবারই আসি ততবারই মানে মুগ্ধ হয়ে চেয়ে থাকি, এত ভালো লাগে। আর তিস্তার রংটাই যেন একদম অন্যরকম। যতবারই দার্জিলিং এসেছি এখানে বারবারই আসার চেষ্টা করি, কারণ আমার এটা সত্যি ভীষণ সুন্দর লাগে। এই যে আমরা চলে এসেছি, আমাদের গাড়িটা পেছনে পার্ক করা আছে, এখানে গাড়ি পার্ক করার অনেকটাই জায়গা রয়েছে, তো আরামসে গাড়ি পার্ক করা যাবে। আর তিস্তার পাশেই এরকম টেন্ট রয়েছে, এগুলো আগেও ছিল কিন্তু এখন যেন টেন্টের সংখ্যা অনেকটা বেড়েছে। আমারও খুব দেখে ইচ্ছা হচ্ছিল যে এরকম টেন্টে থাকবো, এটা তো ভীষণই ইচ্ছা আছে। আর নিচেটা পুরোটা এরকম ছিল বালি, যেটাতে পাটা একটু আটকে আটকে গেলেও হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর এই যে এটা হলো দুটো নদীর মিলনস্থল, সোজা যেটা আসছে সেটা হলো তিস্তা, আর পাশ দিয়ে যেটা আসছে সেটা হলো রঙ্গিত নদী। আর দুটো নদীর জলের কালার দুটো দুই রকম। আমি তোমাদের চেষ্টা করছি কাছ থেকে দেখানোর, জানি না কতটা বুঝতে পারবে ক্যামেরায়। তবে গত বছর যখন এসেছিলাম তখন আর এখনের মধ্যে বেশ পার্থক্য রয়েছে, মানে জলের কালারের বলছি না, মানে চারিদিকের পরিবেশের। আগে এত টেন্ট ছিল না, একটা দুটো ছিল। আর রাফটিংটা বরাবরই হতো, আগেও হতো, তো এখন টেন্টের সংখ্যা যেন অনেক বেড়ে গেছে।
তবে এইসব দেখে আমার ভীষণ ইচ্ছা করছিল টেন্টে থাকতে। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. And twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx. দুপুর হয়ে গেছিল, আমরা চলে গেছিলাম আমাদের লাঞ্চের জন্য। আমরা প্রথমে ভেবেছিলাম তিস্তার পাশেই আমাদের লাঞ্চটা সারবো, কিন্তু এতটা ভিড় ছিল যে আমরা আর জায়গা পাইনি। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে এই রেস্টুরেন্টটা দেখলাম, আর এটা সার্চ করে দেখলাম যেটা ওপেন জায়গায় আছে, আর আমরা চেয়েছিলাম ওপেন জায়গাতেই আমাদের লাঞ্চটা সারতে, যেখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের লাঞ্চটা উপভোগ করতে পারি। তো এটাই পেলাম হাতের সামনে, আর চলে গেলাম এখানে। তারপর আমি খাবার অর্ডার করে বসেছিলাম, খাবার আসতে একটু লেট হচ্ছিল। তারপরে আমি অর্ডার করলাম ওদের ওখানে স্পেশাল পাঁপড়, কিন্তু আমি এটা খেয়ে বুঝতে পারছিলাম না এটা অ্যাকচুয়ালি কিসের পাঁপড়। অনেকটা আলুর লাগছিল, আবার অনেকটা সাবুর লাগছিল, কনফিউজড ছিলাম পুরোপুরি। তারপর আমাদের লাঞ্চ সার্ভ করে দিল, আর লাঞ্চে ছিল এরকম মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে নিয়েছিলাম মোমো। তো পাহাড়ে গিয়ে মোমোটা তো ম্যান্ডেটারি, মোমো তো খেতেই হবে। তবে দার্জিলিংয়ে যত জায়গায় মোমো খেয়েছি মোমোগুলো অসাধারণ ছিল, কিন্তু এক জায়গারও স্যুপ আমার ভালো লাগেনি, এই স্যুপটাও একদমই ভালো ছিল না। আর আমরা নিয়েছিলাম সাথে ড্রাই চিলি চিকেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের পার্টটা খুব তাড়াতাড়ি দেখাবো, আর পরের পার্টে কি কি হয়েছে সেটাও দেখতে হবে, কারণ অনেক কিছু ঘটেছিল পরের পার্টটা, সেই জন্য আমি আলাদা করে দিচ্ছি। অবশ্যই দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।